বন্ধুরা, আজ আমরা বাংলা বর্ণমালা ঝ থেকে শুরু করব। আর বেশি কথা বলে আমরা কাজে ব্যাঘাত ঘটাবো না। চলুন সরাসরি আমরা লেখা শুরু করি। তো বন্ধুরা, ঝ লেখার জন্য সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হলো আমরা আগে ব লিখে নেব। তো চলুন ব লিখি। এবার আমরা মার্জিন দিয়ে নেব। দেখুন, এবার আমরা বাম পাশের বাহুটি করে নেব। দেখুন, কত সুন্দর ব লিখে ফেললাম। হয়ে গেল। এবার আমরা ঝয়ের দ্বিতীয় লম্বলম্বী টান দিয়ে দেব। বলিকার মতো এখানেও শোষণ করে নেব বা শোষালো করে নেব। এই জায়গা থেকে আমরা আমাদের এই জায়গায় একটু মার্জিন দিয়ে দেব। অল্প, দেখুন অল্প করে মার্জিন দিয়ে নিলাম। আমাদের বাংলা বর্ণমালা ঝ হয়ে গেল। এবার আমরা ঝয়ের পরে ইয় অক্ষরটি লিখে ফেলব। দেখুন, ইয় লেখার জন্য প্রথমে আমরা এর মতো করে লিখে নেব। একটা এ লিখব, সোজা কথা আমরা এ লিখব। দেখুন, সোজা নিচের দিকে বয়ের মতো করে আবার নিচে একটা সোসালো করে নেব। দেখুন, এই তো। আর এইখানে একটা গোল বৃত্তর মতো করে নেব মাথায়। এই যে হয়ে গেল। এবার আমরা এই জায়গা থেকে বামের যে টান, এই টানটা দিয়ে নেব। এই যে দেখুন। আর আমরা এখানে মাথাটা একটু সোসালো করে নেব। উপরের দিকে চিকন, নিচের দিকে এসে মোটা। দেখুন কত সুন্দর এ হয়ে গেল। এবার আমরা এটা আর একটু মোটা করে নেব। দেখুন কত সুন্দর একটা এ হয়ে গেল। এবার আমরা কি করব, এর এই যে মাঝ বরাবর এখান থেকে এই যে দেখুন এই মাঝখানে গোল করে নেব। এই যে দেখুন হয়ে গেল। এই যে, তবে এটা আমরা আর একটু সবল করে নেব। দেখুন এই যে একটু দুর্বল ছিল, আমরা এবার একটা এটাকে সচল করে নিলাম, সবল করে নিলাম। দেখুন কত সুন্দর ইয় হয়ে গেল। এবার আমরা লিখব ট। ট লেখার জন্য আমরা প্রথমে মার্জিন দিয়ে নেব। এই একটা নির্দিষ্ট পরিমাণ মার্জিন দিয়ে নেব। খুব বড় না, খুব ছোট না। এটা আইডিয়া করে নেব যে একটা ট লিখতে কতটুকু জায়গার দরকার।
দেখুন মার্জিন হয়ে গেল, মনে আর একটু সোজা হবে মাঝখানটা। এই যে এবার এখান থেকে সোজা নিচের দিক সরলরেখা টেনে নেব উপর থেকে নিচ পর্যন্ত। দেখুন এখানে এইভাবে আমরা নিচের অংশটা গোল করে নেব। এবার এই জায়গা থেকে একটা বৃত্তের মতো করে নেব, নিয়ে এই যে দেখুন রাউন্ড করে এখানে মিশাই দিলে এটার সাথে স্পর্শ করে দিলাম। এই যে দেখুন দেখুন কত সুন্দর। প্রথমে আমরা এটা কি করলাম, ঢ করে নিলাম। এবার এই ঢয়ের উপরে এই যে এই টানটা ধীরে দিলে তখন আমাদের ঢ থেকে হয়ে গেল ট। দেখুন এই যে কত সুন্দর ট হয়ে গেল। সামঞ্জস্য করে নেব। এই যে আমাদের ঠ হয়ে গেল। এবার আমরা লিখব ড। ড লেখার জন্য অবশ্যই আমরা মার্জিন দিয়ে নেব। দেখুন এই যে আমরা ড লেখার জন্য এই যে এখান থেকে শুরু করব। দেখুন উপরে চিকন থাকবে, এই যে সোসালো করে নেব। উপরে চিকন থেকে নিচের দিকে মোটা হয়ে যাবে। এই যে দেখুন এবার এই মিডিল বরাবর আমরা একটা অর্ধ সরলরেখা এঁকে নেব। অর্ধ এই যে এখান থেকে রাউন্ড করে এই যে দেখুন উপরের দিকে, আর এটা এইখান থেকে এটার সাথে মিলিত করে দেব। এই যে দেখুন সুন্দর করে মিলিত করে দিলাম। এই যে আর এটা আমরা আরেকটু মোটা করে দেব, অর্থাৎ সবল করে দেব। এই যে আর দেখুন মাত্রাটা একটু ছোট মনে হচ্ছে, এটা আমরা আর একটু টেনে দেবো দিকে। এই যে ডান দিকে একটু টেনে দেব, তাহলে আমাদের মাত্রাটাও ঠিক হয়ে যাবে। এই যে হয়ে গেল। এবার আমরা লিখব ড। ড লিখলাম, সরি, এবার লিখবো আমরা কি ঢ। আর ঢ লেখার জন্য আমরা সেই আগের মতো ট লিখতে গিয়ে যে প্রথমে যে ঢ লিখছি সেই ঢটি লিখব। আমরা তার আগে একটা মাত্রা দিয়ে নেব। এই যে দেখুন মাত্রাটা দিয়ে নিলাম। এই যে
এই যে দেখুন মাত্রা হয়ে গেল। এবার আমরা একটি সরল রেখা টেনে নেব উপর থেকে নিচ পর্যন্ত। এই যে দেখুন, এই যে এবার এখান থেকে রাউন্ড করে ডান দিকে নেব। এই যে এই জায়গা থেকে আমরা একটা বৃত্ত করে নেব। দেখুন এই যে কত সুন্দর ঢ ঢ হয়ে গেল। এই যে দেখুন